এ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, তারেক ফাতেহি পাকিস্তানের এই হারামখোরের আওলাদটাও মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কিন্তু ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, এরা সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে। আপনি কাকে গালি দিচ্ছেন? কেন গালি দিচ্ছেন? কোন ধর্মকে গালি দিচ্ছেন? তুমি আজকে আমি দেখেছি ফেসবুকে অনেক মুসলিম যুবক, অনেক মুসলমান যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করছেন, তারা এই ফেসবুকে এসে, হোয়াটসঅ্যাপে এসে আমাদের দেশের আমরা অনেকে বাবরি মসজিদ নিয়ে দুঃখ প্রকাশ করছি। আমাদের বাবরি মসজিদ ভেঙে গেল, ওরে হারামখোর, তুই কাঁদছিস বাবরি মসজিদের জন্য, আর তোর জন্য কাঁদছে তোর গ্রামের মসজিদ, তুই জীবনে নামাজ পড়তে যাস না। কথাটা বুঝতে পারলেন না? পারলেন না? তুমি জীবনে তোমার মসজিদে নামাজ পড়ো না, আর আমি বলে যাচ্ছি, জানবেন এর মধ্যেই আল্লাহ মঙ্গল রেখেছে, এর মধ্যেই আল্লাহ মঙ্গল রেখেছে। এটা বিশ্বাসের নাম ঈমান। যদি এটা বিশ্বাস না থাকে তার ঈমান কমজোর। আল্লাহ যেটা করেন মঙ্গলের জন্য করেন, এটা মাথায় রাখবেন। কাবা ঘর ভাঙতে গিয়েছিল আবরাহা বাদশাহ, আল্লাহ আবাবিল পাখির দ্বারা রুখে তাদেরকে ধূলিসাৎ করেছিলেন, কিন্তু তোমার চোখের সামনে মসজিদ ভেঙে গেল, আল্লাহর মদদ আসেনি, তার মানে তুমি তো মসজিদকে মহব্বতই করনি। বড় কষ্ট লাগে, তুমি এটা ভাবো না? তোমার গাফলতির কারণে তোমার সিজুয়ার মসজিদও ভেঙে যেতে পারে। কেন? যখন তুমি অবহেলা করবে, যখন তুমি শুনেলেন, ইতিহাস পড়ুন, ইসলামের স্পেনটা কোনো খ্রিস্টান ইহুদি নাসারাদের দেশ ছিল না, স্পেনটা ছিল মুসলিম রাষ্ট্র। আজকে সেই দেশটা খ্রিস্টান ইহুদি নাসারাদের দেশ হয়েছে, তার কারণ হচ্ছে মুসলমানের গাফলতি। দুটো জিনিসে, দিনী শিক্ষায়, দুনিয়াবি শিক্ষায়, এই দুটোতেই গাফলতি, যার কারণে আপনাদের এই অবস্থা। বড় কষ্ট লাগে। এই দুটো মোবাইল কার? আর ওপরের টাকা দুটো কেন? তো কার এটা? একটা স্ট্যান্ডে দুটো লাগানো যাবে না। তোমরা ডবল ডবল চ্যানেল লাগবে, আর একটা লুকিয়ে খারাপ থ্যাম্বেল দিবে। আমি কিন্তু খুব বাজে লোক, তোমরা দেখেছো। তোমাদের কারণে আমরা বদনাম হচ্ছি, আর যত দ্বন্দ্ব হচ্ছে তোমাদের কারণে। আমি দুটো করে মোবাইল লাগাতে নিষেধ করেছি। আমার কাছে কাগজ জমা আছে, তোমাদের লেখা আছে। এই মোবাইলটা খুলো, তাকে স্ট্যান্ড আনতে বলো, বন্ধ করো, খুলে নাও মোবাইলটা। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলছি আপনাদেরকে, আপনারা একটু পৃথিবীর ইতিহাসগুলো পড়ে দেখবেন। স্পেনের এই সিজুয়ার মতো মসজিদ আর মাদ্রাসা, বড় বড় মাদ্রাসার মসজিদগুলো আজকে মদের বার হয়ে আছে। মদের বার আর ড্যান্সের বার করেছে, দেহ ব্যবসার আড্ডাখানা তৈরি করেছে। তার কারণ মুসলমানের গাফলতি। আপনারা জানেন পৃথিবীতে ইহুদি কত আছে? 90 লাখ। কত বললাম? কথা বলে না? 90 লাখ। শুনে দেন শিক্ষিত মুসলমানরা, যারা মৌলবীদিকে গালি দাও, মৌলবীদের 4টা 5টা করে ছেলে হয়, বলে না? হুজুররা 5টা করে ছেলে নেয়, এরা বুকাবে, স্কুলে যায়নি বলে নেয়। তুমি শিক্ষিত, খোঁজ নাও, ওই ইহুদির বাচ্চারা পৃথিবীতে প্রমোট করছে, তাদের দ্বারা ছোট সংসার করো, সুখী হবে, একটার বেশি বাচ্চা লাও না। আর খোঁজ নিয়ে দেখো, একটা ইহুদির বাড়িতে 7টা 8টা 10টা করে বাচ্চা নেয়। ওরা বাচ্চা নেয় কেন? আপনারা দেখতে পাবেন গোটা পৃথিবীতে এই যে মাইক্রোফোনটাই আমি বায়ান করছি, এটা ওদেরই আবিষ্কার। এই যে মোবাইলটা আমি কথা বলছি, ওদেরই আবিষ্কার। থামস আপ, কোকোকলা যা খাচ্ছেন, ওদের আবিষ্কার। আপনি জানেন সিজুয়ার মার্কেটে, গোটা পৃথিবীর মার্কেটে থামস আপ, কোকোকলা, পেপসি বিক্রি হয়, কিন্তু ইসরায়েলে থামস আপের কোনো কারখানা নাই। তারা থামস আপ খায় না,
তারা কোকোকলা খায় না, তারা আপনাকে হারাম খাওয়ায়, তারা নিজেরা ভালোটা খায়। কষ্টের বিষয় এটাই, আপনাকে 2 নম্বরই জিনিসটা খাওয়ায়। আর এমন অভ্যস্ত করেছে, আমাদের মতো বক্তারা বললে শিক্ষিত লোকরা গালি দেয়, এরা গাল দেয়। ওই জন্য শুনে নেন, আজকে মুসলমান পিছিয়ে কেন, কয়েকটা কারণ আমি কয়েক ঘন্টার মধ্যে বলে দিয়ে চলে যাচ্ছি। আপনার যদি শুধরাবাই হয় শুধরাবেন, পরকালে মুলাকাত হবে কিয়ামতের ময়দানে। আজকে মুসলমান পেছনে এই জন্যে, ইয়াসিন সাহেব এসছে আমাদের জলসায় বসে হক কথাগুলো বলে গেল। আপনি এটা বলতে পারলেন ইয়াসিন ভাই হক কথা বলেছে, আমাদের ইমামরা বলতে পারে না, ওরে নেমো খারাপ, ইমামকে বলার তুমি হক দাওনি, ইমামকে বাপের গোলাম মনে করেছে। আজকে কষ্ট লাগে, একটা ইমাম সাহেবের ভুল ধরা সহজ। পশ্চিম বাংলার একটা মসজিদ কমিটি, একটা গ্রাম 16 আনা দেখিয়ে দেন যে বড় বড় মাদ্রাসায় গেছে আর মুফতিদের কাছে জানতে গেছে যে হুজুর একটু বলে দেন তো, মতোয়াল্লি হতে গেলে কতগুলো শর্ত লাগে, কি কি শর্ত লাগে। কোনোদিন কেউ মাদ্রাসায় গেছে? সিজুয়া মাদ্রাসায় এসছে কেউ? কোনো গ্রামের লোক কোনোদিন এসছে? হ্যাঁ না বলুন, ভয় কাকে করছেন? এ ভয় করছে, আমি আছি তো, ভয়ের কিছু নেই, কেউ আসবে না। কষ্টের বিষয় এটাই, তুমি একবার খোঁজ নিলে না। ওই জন্যে তো আমাদের দেশে মসজিদের মতোয়াল্লি সুদখোর, মসজিদের মতোয়াল্লি চোর, মসজিদের মতোয়াল্লি লোকের টাকা মেরে নিয়েছে, ভাইয়ের সম্পত্তি মেরেছে, দিয়ে হাজি সাহেব সেজে তসবি নিয়ে মতোয়াল্লি সেজে বসে আছে। আমি বললি খারাপ বলবি, গাল দে আমাকে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি হকটা বলে যাচ্ছি বাস্তব। আমাকে যদি বলে বায়ান করতে পাবি না, গাড়ি রেডি আছে, নেমে পালিয়ে যাবো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি বলে যাব, যতক্ষণ স্টেজে থাকবো এইভাবেই বলে যাব। শুনেলেন, ইমামকে মর্যাদা দিয়েছেন, ইমামকে বাপের গোলাম মনে করেছেন। ইমামকে কেউ বলেছে দাঁড়িয়ে মসজিদে হক কথা বলবেন, কারো পরোয়া করবেন না, আমরা কমিটির লোক আপনার পাশে আছি। তাইলে তোমার গ্রামে আর সুদখোর থাকতো না, তোমার ঘরের গ্রামে লটারিওয়ালা থাকতো না, তোমার গ্রামে জুয়া খেলা হতো না, তোমার গ্রামে কোনো মুসলিম লটারির টিকিট বেচতে পারতো না। ইমাম যেদিনে লটারির বয়ান করে দিবে, তার পরের দিন থেকে চায়ের দোকানে চক্রান্ত শুরু হয়ে যাবে, ইমামকে কি করে তাড়াবি তাড়া। ঠিক বললাম না ভুল বললাম? ইমাম যেদিনে সুদের বয়ান করে, ইমামকে তাড়ানোর চক্রান্ত। আমার বর্তমানের কথা বলছি, বর্তমান টাউনে কোন থানা কোন গ্রাম বলবো না, তারা শুনলে কষ্ট পাবে, কিন্তু একটা আল্লাহ সাক্ষী আছে, যদি কসম খেতে বলেন কসম খেয়ে বলতে পারি, রমজান মাসে মাইয়াত হয়েছে। ইমাম সাহেবের সামনে একজন গ্রামের সর্দার, কি বুঝলেন, সে হেড, সে এলান করছে, নামাজি লোক, যে সমস্ত মেহমানরা এসছেন খানার ব্যবস্থা করা হয়েছে, জোহরে মাটি দিয়ে সবাই খেয়ে যাবে। ইমাম সাহেব বললে রমজান মাসে খানা এলান করা হারাম, ইমামকে চলে যেতে হয়েছে, ইমামকে চলে যেতে হয়েছে, তাড়িয়ে দাও। আর আমি বলে যাচ্ছি, রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম। কোন বাপের বেটা মৌলবি থাকলে আমাকে বাধা দিয়ে দেখাও, কোন বাপের বেটা থাকলে আমাকে প্রতিবাদ করে দেখাও। আমি শওকতের বেটা বুক ফুলিয়ে ফতোয়া দিয়ে গেলাম। কোন মুফতি যদি ফতোয়া দেয় যে না জায়েজ আছে, সেই মুফতি 1 নম্বর পাপী, আর তার মুফতি করা হয়নি, তাকে আবার মাদ্রাসায় ভর্তি হতে হবে। আমি বলে যাচ্ছি, এরপর আপনি চায়ের দোকানে বলবেন ইয়াসিন সাহেব একদম হক কথা বলে গেছে, তোর ইমাম বললে কি করে তাড়িয়ে দিসবে? ইয়াসিন বললে হক কথা, আর ইমাম বললে তাড়িয়ে দেবে। কষ্ট এটাই লাগে, লাখ লাখ টাকা খরচ করে 20,000 30,000-এর বক্তা এনে বাংলাদেশ থেকে 80,000-এর বক্তা আনছে হারামখোররা, আর 3 লাখ 4 লাখ খরচ করে জলসা করাচ্ছে। আর ইমামকে যদি ইমাম সাহেব দাঁড়িয়ে জুম্মার দিনে বলে সালামু আলাইকুম, আপনারা তো সবাই জানেন বাজার দর কেমন, এই 5,000-এ কি চলে, ওটা 10,000 করলে ভালো হতো, বলে ইমামকে তাড়াবে, 6,000-এ ইমাম পাবি, ওকে তাড়িয়ে দে, ওর পেছনে। ঠিক বললাম না ভুল বললাম? এটা বাস্তব বলছি। তোমার লজ্জা শরম আছে, তোমার হায়া আছে, সেই কওমের কখনো উন্নতি হতে পারে যে 30,000 নিয়ে 80,000 1 লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে এসে যারা জলসা করায়,
বড় কষ্ট লাগে। গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে, ইউপি থেকে, বিহার থেকে 1 লাখ 1.5 লাখের বক্তা আনছে। কোন বক্তা আবার বলে হোটেলে ছাড়া থাকি না, দামি দামি হোটেলে থাকবে, হোটেলের ভাড়া লাগবে 20,000 নাইট। সেখান থেকে 4 চাকা করে এনে তার পেছনে 3 লাখ খরচ করে জলসা করছো। হাইরে মুসলিম সমাজ, কিন্তু ইমামকে 10,000 বেতন দিতে গেলে তোমার গায়ে বাজে। আমি বলে যাচ্ছি, এই বর্তমান যুগে কোন মুফতি যদি ফতোয়া দেয় যে রেট করে যে বক্তারা পয়সা নিচ্ছে তার জলসা শোনা যাবে না, সেই মুফতি হচ্ছে নেমো খারাম এবং গাদ্দার মুফতি। আমি শওকতের ব্যাটা চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি টক্কর লিবার হয়, মেদিনীপুরে জলসা আছে, যে কোনো স্টেজে টক্কর লিবে, আমি তোমার মুখ থেকে শুনতে চাই কয়বার বয়ান করেছ ইমামের বেতন বাড়াও, কয়বার বলেছ ইমাম দিকে সম্মান দাও, কয়বার বলেছ ইমামের সঙ্গে আদবের সঙ্গে কথা বলো। তুমি মুফতি হয়েছ, ডিগ্রি নিয়েছ, কোনোদিন ইমামের পক্ষে বলতে পারোনি। তুমি নিজের স্বার্থ রেখে কথা বলো, তোমার মতো মুফতিরা কিয়ামতের দিনে পাকড়াও হবে। আমি শওকতের বেটা বলে গেলাম, ফ্রি জলসা করব। যারা ফতোয়া দিচ্ছ শুনে নাও, ইমামদের বেতন পশ্চিম মেদিনীপুরে 40,000 50,000 করুন, এই শওকতের বেটা ফ্রি জলসা করবে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ, ফ্রি জলসা করব, ইমামদের বেতন 50,000 করুন। সিজুয়া মাদ্রাসা দেখছেন না, এই সিজুয়া মাদ্রাসায় আর জায়গা থাকবে না ইমামদের 50,000 বেতন করলে। অনেক লোক চায়ের দোকানে সমালোচনা করে, কি বলে, মাদ্রাসা কি চালাচ্ছে, ছেলে নয়, মাদ্রাসায় বাচ্চা নাই, 5 বছর থেকে একই রকম বাচ্চা কি করে আসবে? তুই ইমামকে মূল্য দিয়েছিস? একটা ছেলে যখন চোখের সামনে দেখবে একটা ইমামকে অপমান করা হচ্ছে, ইমামকে অপদস্থ করা হচ্ছে, একটা মৌলবীকে অপদস্থ করা হচ্ছে, সেই ছেলেটার মিজাজে ঢুকবে, যা হোক করে খেটে খাবো, কিন্তু ইমামতি করবো না, মৌলবী হব না, মাদ্রাসায় পড়বো না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কথা বুঝাচ্ছি, গুদা বাংলায় বায়ান করছি। তুমি ইমামকে সম্মান দাওনি, 50,000 বেতন করুন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার সবাই এসে বলবে আমার একটা ছেলেকে হাফিজ করে দাও। আমি ইয়াসিন যেদিনে দেখবো 40,000 ইমামদের 50,000 বেতন হয়েছে, আমি তো আর জলসা করবো না, ইমামতি করবো। মাসে 4টা ছুটি পাবো, ফ্রি জলসা করে দেবো। কথাটা বুঝতে পারেন? মাসে কটা ছুটি? 4টা ছুটি, 4 দিন যারা ডেট পাবে মাসে 4টা জলসা ফ্রি করে দেবো ইনশাল্লাহ, নিজের গাড়িতে এসে। 50,000 বেতন পাবো, রাঁধা ভাত পাবো, বইয়ের পাশে ঘুমাতে পাবো, তকবীরে উলার সঙ্গে 5 ওয়াক্তের নামাজ পড়বো। এর থেকে সুখ আর কিছু হতে পারে? আমি তো বলেছি যে অত সহজ নয়। বক্তারা যারা রেট করছে তারা আগে জান্নাতে যাবে। যে বলবে খুশি করে দাও, সে বক্তাটি আটকে যাবে কিয়ামতের দিন। কেন? যদি বলেন হুজুর দলিল দেন, ইসলামে মামুলাত পরিষ্কার হতে হবে। আমি যদি বলি ভাই সিজুয়াই যাচ্ছি, খুশি করে টাকা দিবেন। আপনার খুশি হলো 5,000 টাকা দিলেন, আমি গাড়িতে চেপেই বললাম সালারা কত হারামি বলতো, গাড়ি ভাড়াটাও দিল না, তো আমি মার খাবো না? আমি মন থেকে কষ্ট পেলাম, আপনিও গুনাহগার, আমিও গুনাহগার। আপনি আমাকে পোষাতে পারলেন না, খুশি করতে পারলেন না, আর আমিও মন থেকে দোয়া দিতে পারলাম না, উভয়ে পাপী হবে। তার থেকে ভালো মামুলাত পরিষ্কার করো। ভাইজান আমি তো বড় সিজুয়াই যাব, আমার গাড়ি ভাড়া কিন্তু 5,000। এরপরে আমাকে হাদিয়া কি দিবেন বলুন? মামুলাত পরিষ্কার করে নেন, কাজ আছে। কাজ কি? নেকি পাবে, কোন রকমের পাপ নেই। আপনি লিবেন না আলহামদুলিল্লাহ, অন্য বক্তার বয়ান শুনবেন। শুনেলেন আজকে আমাদের সমাজে 2টো লোক সম্মান পেয়েছে। কটা লোক? 2 জনের কাছে ফেরে পড়ে আছেন আপনারা। সমাজের লোক মুসলিম 2টো লোকের কাছে, 2টো মৌলবীর কাছে, এক তাবিজওয়ালা, এক বক্তা। কথা বলিনি? এই 2 জনের কাছে কিন্তু ফেরে পড়ে আছে। আমি জীবনে আমার মাদ্রাসায় বলিনি আমার বেতন বাড়াও। কেন বলিনি? আমি তো আমার মাদ্রাসার শিক্ষকরা মাসে যেটা পাচ্ছে আমি এক রাতে সেটা কামাই করছি। কথাটা বুঝতে পারেননি? বুঝাতে পারলাম। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, আমি বলে যাচ্ছি ইমামকে উপযুক্ত সম্মান দেন, ইমামকে উপযুক্ত বেতন দেন।
আমার বাড়িতে একজন আমার পার্সোনাল মিস্ত্রি আছে, মাদ্রাসার কাজ করে, আমার বাড়ির কাজ করে, মুর্শিদাবাদের হবিব ভাই নাম। তাকে আমি ডাকলাম কদিন আগে যে এই পুকুরটা বুঝাবো, বাড়ির ক্ষতি হচ্ছে, তো তুমি এসব পাইপ লাইন যেগুলো আছে সব ঘুরিয়ে ডিবিসিতে নামাবো। সে এলো, খালি একটা কলতলা পাকা করলো। আনু কত লাগবে? বলে রাজমিস্ত্রি 600, দুটো হয়েছে 1200, আর লিবার হচ্ছে 450, দিয়ে 900। আমি বললাম তোমার 600? আমি সব ছেড়ে দিয়ে ইমামতি ছেড়ে তো এই করা ভালো, 8টাই লেগেছে, দুটোই ছেড়ে দিয়েছি। ভেবে দেখুন, একটা মিস্ত্রি 7 ঘন্টা কাজ করে মাসে 18,000 টাকা ইনকাম করছে। ইমাম সাহেব 24 ঘন্টা তোমার দরজায় সময় দেয় তোমার মসজিদে, তাকে 300 টাকা বেতন দিতে পারো না। এখন আবার কিছু লোক বলছে ইমামতি করলে আবার পয়সা কেন লাগবে, এ তো দিনের খিদমত। এরকম একটা মাল ইমামদার আমার দরকার। কেন? তাকে আমি গাড়িতে চাপিয়ে নিয়ে যাব, 1 মাস খালি ফ্রি আমার মাদ্রাসায় রান্না করে গরিবের ছেলেদেরকে, সব তো এতিম মিসকিন আছে, খাইয়ে দিবে। আমার মাদ্রাসায় যেতে হবে না, সিজুয়া মাদ্রাসায় 1 বছর খালি ফ্রি রান্না করে খাইয়ে দিবেন। 1 মাস পরে যখন আপনি বিড়ি খাবার টাকা পাবেন না, তখন আন্ডারপ্যান্ট খুলে ছুটবেন মাঠে মাঠে। আমি ইয়াসিন বলে গেলাম। তো তুমি যদি 1 মাস ফ্রি রান্না করে এতিম মিসকিনকে না খাওয়াতে পারো, সব থেকে ভালো জিনিস জানেন, ইমাম যদি রাখতে চান এমন ইমাম রাখুন, বেতনও লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি পেটে ভাতে খাবার দিবেন। কোন ইমাম রাখতে হবে? হিজড়ে ইমাম রাখতে হবে। তার মাগ নাই, বিটি নাই, ছেলে নাই, বিবি নাই, কেউ নাই, হিজড়ে রাখুন। আমাদের কিন্তু, আপনার বিয়ে হয়েছে না হয়নি? 2টো। এ তো বরকতি লোক, কথা বুঝতে পারেননি? কি লোক বললাম? আপনারা হাসছেন। 2টো কি বিয়ে করা হারাম নাকি? কে বললো আপনাকে? আপনার জানা নাই। আরে আমাদের দেশের হারাম করের আওলাদরা, কিছু মিডিয়া वाले কুত্তা, তারা বলছে আরবের শেখরা 2টো 3টে করে বিয়ে করে। করে না? করে না? কথা বলেন। আরবের, কাতারের, কুয়েতের, ইয়ামানের যারা ধনী আছে, শুনেলেন হাদিসে আছে, যদি কার অধিক সম্পত্তি থাকে, শারীরিক ক্ষমতা থাকে, তুমি 1টা বিয়ে করো না, তুমি 3টে 4টা বিয়ে করো। কেন? অনেকগুলো সংসার হবে, 4টা মেয়ে খেতে পাবে, তাদের পরিবার তৈরি হবে, তোমার সম্পদের হিসেব তোমাকে কম লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটে যাবে। তো 2টো বিয়ে তো বরকতে। তা বলে এটা নয় যে হুজুর যখন বলে গেছে কালকে আর একটা করে নেবো, আমিও মার খাবো তুমিও খাবে। হ্যাঁ, এটা আবার বিরাট ব্যাপার। বলে হুজুর বলে গেছে তোদের কথা তো শুনবো না, আমি করবই করবো, দিয়ে আমিও মার খাবোই খাবো। 2টো বিয়ে শুনেলেন, এমনি নয়। তোমার মনে যদি সন্দেহ জাগে 2টো বউকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। ইনি হোক আর আমি হয়, ইনি হোক আর উনি হোক, পৃথিবীর যে 2টো বিয়ে করবে আর একটা বউকে যদি 400 টাকা দামি শাড়ি দেয় আর একজনকে যদি 500 টাকা দামি দেয়, সে যদি তাহাজ্জুদ গুজার হয় তারপরও কেলানি খাবে, রিহাই নাই, মার খাবে। এটা লিখে নিয়ে যান আমার ভাই। আমি যেটা এরপর শুরু করব, আপনাদের কাছে হাত তুলে বলুন, আজ থেকে আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হব। মুমিনের দাম আছে, কিন্তু বেঈমানের দাম নাই। বেঈমান কাকে বলে? যারা সামনে একরকম পেছনে একরকম। মাল যে দিয়েছে, সবাই নিয়ত করে মালের প্রতি মহব্বত করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। এই মালেতে দুনিয়া টিকে না, সম্পদে দুনিয়া পাওয়া যায় না, সম্পদ থাকলে সুখ পাওয়া যায় না, টাকা থাকলে সুখ পাওয়া যায় না। আমার জলসা খুলে শুনে নেবেন, কলকাতায় ভালো ভালো ধনী, এরকম বাড়িতে দামি দামি সোফা আছে, সারা রাত মদ খেয়েছে 12টা পর্যন্ত, রাত 1টায় ঘর ঢুকে আন্ডারপ্যান্ট পরে সোফার উপরে শুয়ে আছে, আর বউ শুয়ে আছে কুকুরের সাথে। তারা কোটি টাকার মালিক, বউ কুকুরের সাথে। আর আমরা গরিব মলবি, রাতের বেলায় এশার নামাজ পড়ে ভাত খেয়ে বিবির গলায় হাত রেখে ফজর পর্যন্ত ঘুমাতে পেরেছেন। আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদুন, আল্লাহ আমার থেকে বড় সুখী আর কেউ নেই। তাতে ডাল ভাত খান আর সবজি ভাত খান। আল্লাহর কসম করে বলছি,
এই লোকটা সুখী যে খুশি খুশি নিজের পরিবারের সঙ্গে রাত কাটালো। কিন্তু যারা মনে করছেন টাকায় সুখ, আজকে বলে যাচ্ছি, যারা মনে করছেন হুজুর আপনি বলছেন টাকার প্রয়োজন আছে, নাহলে চলবে কি করে, আপনাকে বলে দিই, আপনি মাসে 30,000 রোজগার করেন, আপনাকে লটারির টিকিট কাটতে হয়। তোমার সিজুয়া মসজিদে ইমামের বেতন কত? 10,000। যদি তোমার 30,000-এ তোমাকে প্রত্যেক দিন 10টা লটারির টিকিট কাটতে হয়, 10,000-এর ইমামকে কটা কাটা দরকার? মাদ্রাসার শিক্ষকদের বেতন সমাজের সব থেকে কম বেতন ইমাম আর মৌলবীদের। ঠিক বললাম না ভুল বললাম? স্টেজে বসে আছে আলেমদের পোশাক দেখুন, আর আপনাকে দেখিয়ে দেবো কোটিপতি লোক। আমি বর্ধমানে একটা ডাক্তারের নাম করব না, এত বড় ডাক্তার কান্নাক গলার। তো আমি একজন মোল্লা সাহেব, আমি তখন প্রথম ফারেক হয়ে খাগড়াগড় মাদ্রাসায় ছিলাম, যেখানে খাগড়াগড় কাণ্ড হয়েছিল। তো আমি সেই মাদ্রাসার হেড মোল্লার কানে প্রবলেম হলো, মেডিকেল কলেজে অপারেশনের ডেট দিয়েছে, তো আমি সাথে গেছি। তো উনাকে ওটিতে ঢুকবে, তো 4-5টা মেয়ে এসে বলল এই দিকের দাড়িটা চাঁচতে হবে। আমি বললাম কেন? বললে ওইটাই পয়জেন থাকতে পারে। আমি বললাম তোরা যে ওটিতে কাজ করছিস মাসে কদিন মাথা ধুস? বলে হুজুর একবার। আমি বললাম তোরা নেড়া হয়ে আয় আগে, তোদের মাথায় এত উকুন আছে, এত পয়জেন আছে বলে বুঝানো যাবে না, নাহলে ল্যাবে পরীক্ষা করবো চুল কেটে তোদের, যে তোদের চুলে পয়জেন। আমি বললাম আরে হারামখোর, এই মৌলবি 5 ওয়াক্তের নামাজে 5 বার উজু করে আর দাড়িগুলো ধোয় আর খিলাল করে, এর দাড়িতে পয়জেন? দিয়ে ডাক্তার বেরিয়ে এলো, আর আমার মুডে আলাদা, জেলা আমার, জায়গা আমার। আমি বললাম এই কে বললে? কোন ডাক্তার বললে রে? বল কে বললে যে দাড়ি কাটতে হবে? ডাক্তার আমি জানি না, ইনি ডাক্তার। সে এমন ড্রেস পরে আছে মনে হচ্ছে সে মেথর। কিন্তু কত বেতন পাই জানেন? বর্ধমান মেডিকেল কলেজে 96,000 টাকা বেতন। 4 দিন ডিউটি করে কলকাতার পিজিতে, সেখানে পায় 1,10,000, 2,05,000 টাকা মাসে বেতন। কিন্তু এমন জামা পরে আছে মনে হচ্ছে ভিক্ষা ফিক্ষা করে, নাহলে পরিষ্কার করে। সে বলছে স্যার আমি ডাক্তার। আমি বলিনি, এরা খুব খচ্চর, ওদিকে মারেন। ডাক্তার আমাকে নিজে বলছে ওদিকে মারেন। আমরা চলো জেল লাগাও, দিয়ে এইদিকে চিঠি দিলে অপারেশন হয়ে গেল। আমি আল্লাহকে বললাম আল্লাহ তোমার কৃপা, তোমার দয়া, যে তুমি আমাদেরকে ভালো পোশাক পরাচ্ছ, যে পোশাকের দ্বারা আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গরিব মৌলবীদের পোশাকগুলো দেখুন, আল্লাহ আমাদেরকে সাদা পোশাক পরিয়েছে। আজকে আমি লালুর চায়ের দোকানে দাঁড়িয়েছি, বেলিয়াতর লালুর চায়ের দোকানে চা খায়, পেরিয়ে এলে দাঁড়িয়েছি। একটা মুসলমান লোক জিজ্ঞেস করছে হুজুর লুঙ্গি পরেন, পায়জামা পরবে? আমি তোর প্যান্টার দাম কত? বলে হুজুর 450 টাকা। আমরা হারাম করে, এটার দাম হচ্ছে 1700 টাকা, বাংলাদেশের মাল। অনেক দাম তো। আমরা হ্যাঁ, ওই জন্যই তো তোর আর আমার পার্থক্য। আজকে আপনাদেরকে দুঃখের সঙ্গে বলছি, এই উলামা দিকে দেখে যারা ক্রিটিসাইজ করে তারা শুনে যান, আমাদের টুপি, আমাদের দাড়ি, আমাদের জামা দেখে যারা ক্রিটিসাইজ করেন, যারা আমার বাবাজি আছেন, শুনেলেন কিয়ামত কত কাছে। আমার যুবকরা শোনো, কান খুলে আমি এরপর যে নসিহতগুলো করতে যাচ্ছি একটা একটা করে শুনেলেন, আপনার কাজে আসবে, পরকালটা সুন্দর হবে। এমন একটা যুগ ছিল, মানুষের এত অভাব ছিল, তারা অভাবে ছিঁড়া জামা সেলাই করে পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? ছিঁড়া জামা সেলাই করে পড়েছে আমাদের বাপ-দাদারা। এমন একটা যুগ ছিল, মানুষের ভাদ্র আশ্বিন মাসে খাবার থাকতো না বাড়িতে। ঠিক বললাম না ভুল বললাম? তখন অভাব যেত, মানুষ কি করত? খুদ, আমাদের দেশে খুদ বলে, আমি আব্বার মুখে শুনেছি, মায়ের মুখে শুনেছি, যে যখন আমরা বউ হয়ে আসি এমন অভাব ছিল, খুদ ফুটিয়ে মানুষ খেত। তখন ভাত মনে করে, চাল না থাকলে ভাদ্র আশ্বিন মাসে টানের মাস বলা হতো, মানুষের তখন টান হতো। ভাদ্র আশ্বিন মাসে মানুষ অভাবে, আমি শুনেছি আমার আব্বাজি পালকিতে বিয়ে করতে গেছে। পালকি ছিল না তখন পালকি ছিল। আমার আব্বাজি 80 বছর বয়স হলো, পালকিতে। তার আগের যুগে আমার আব্বা যখন তার দাদু মানে বাপ চাচার বিয়ে দেখেছে, তখন কিসে
তখন দেখেছে পালকি নয়, তখন মানুষ সাইকেলে করে যেত, সাইকেল চেপে। আচ্ছা, আগেকার যুগে বিয়েতে সাইকেল দিলে বলতো না একটা সাইকেল দিয়ে যাবে, বলতো না? বলতো না? আমার বাপ চাচারা জানবে। তখন সাইকেল দেওয়াটাও অনেক দামি ছিল, ছিল না? এখন কিন্তু পরিবর্তন হয়েছে, বাইক লাগে। শুনেলেন, মানুষ তখন অভাবে ছিঁড়া জামা পরতো, আর এখনকার হারামখোররা স্বভাবে ছিঁড়া জামা পরছে। কথাটা বুঝতে পারেননি আমার? সিজুয়াল লোক বুঝবে, আর এখন বুঝতে পারেন না। আরে নতুন প্যান্ট কিনে নিয়ে এসে হারামখোররা বেলেটে করে বাড়িতে ফাড়ছে, দেখেন না? তো এটা স্বভাবে নয় তো অভাবে কি? মা বলছে নতুন প্যান্ট ফাটছে কেন? বলে তুই বুঝবি না, এটা ডিজাইন। আমাদের দাদদিকে কবরে যদি বলা হয় যে ছিঁড়া প্যান্ট পরছে, এটা ডিজাইন, তো আঁতকে উঠে যাবে। ছিঁড়া ডিজাইন কিবে? হ্যাঁ, কবরে আঁতকি যাবে লোক। এই তো হচ্ছে। যারা শুনেলেন, যারা এই মৌলবীদিকে দেখছেন, আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, হে আমার যুবক, হে আমার যুবতীরা, তোমরা যাদিকে ফলো করছো পশ্চিমী দুনিয়াকে, তোমরা যাদিকে ফলো করছো পৃথিবীর দুনিয়াকে, ওই আর্টিস্টদের থেকে বেশি মূল্য এই উলামাদের, যাদের মুখে দাড়ি আছে, টুপি আছে, নামাজি আছে। তোমার জানা নাই, তুমি অনুসরণ করছো ওই হারামখোরদের, যাদিকে মুসলমান বলাই যাবে না, যাদের নাম মুসলমান হতে পারে তাকে মুসলিম বলাই যাবে না। তসলিমা নাসরিন নামটা হিন্দু না মুসলিমদের? আরে কথা বলুন, মুসলিমদের, তাকে মুসলমান বলা যাবে বর্তমানে? যেই তাকে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে। এ তো নাস্তিক, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী। একে আপনি কি করে বলবেন যে এই লোকটা, এই মেয়েটা এই মুসলমান? এর লেগে যদি কেউ দোয়া করে, কোন মৌলবি হোক, কোন সাধারণ লোক হোক, সে আল্লাহর কাছে পাপী হয়ে দাঁড়াবে, সেই লোকটা অপরাধী আল্লাহর কাছে। আমার মুসলমান ভাই, আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, আজ থেকে প্রত্যেকটা যুবককে বলছি, সবাই মুমিন হবেন। আল্লাহ মুমিনদের আখলাক বর্ণনা করেছেন, চরিত্র বর্ণনা করেছেন। চলুন কোরআন খুলেন, মুমিন কারা, তাদের চরিত্র কি? আমার আল্লাহ 5টা গুণ বর্ণনা করলেন। কাদের? মুমিনদের। আপনি মুমিন হয়েছেন কিনা এটা লক্ষ্য করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী বলো প্রকৃত মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 1 নম্বর, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে যেন নামাজ আদায় করে। এটা কোরআন 18 পারা 1ম পৃষ্ঠা। শুনেলেন মুসলিম যুবক যুবতীরা, যার নামাজ নাই নবীজি বললেন তার ইসলাম নাই। যার নামাজ নেই, আবার রিপিট করছি, তার মধ্যে ইসলাম নেই। যারা বেনামাজি আছেন, আজ থেকে নিয়ত করলেন নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ, আপনি বলছেন হুজুর নামাজ তো পড়ছি, নামাজে কিন্তু আমার মনোযোগ নাই। মনোযোগ দিবেন, দিতে চান? শুনেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজে যখন তোমরা দাঁড়াবে, তার আগে পৃথিবীর সমস্ত হাজতকে সেরে নাও। পায়খানা লাগলে পায়খানা, ভোগ লাগলে খাবার, তোমার যেটা প্রয়োজন থাকবে সেরে নাও, তারপরে নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়িয়ে তোমরা ভাববে, নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারা, মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। নামাজে যখন নিয়ত বাঁধবেন, মনে মনে এটা ভাববেন, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এই নিয়তে নামাজ কেন পড়বেন? যদি কেন মনে প্রশ্ন জাগে, হুজুর নামাজ কেন পড়ব? নামাজ এমন একটা হাতিয়ার, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়ে, নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কম্পালসারি, আপনাকে পড়তেই হবে। দেখবেন একটা গজল আছে আমাদের, খুব সুন্দর গজল। কি? কাজকে বলো নামাজ আছে, নামাজকে বলো না যে কাজ আছে। এ হীরের মতো দামি কথা। কাজকে বলো
নামাজ আছে, নামাজকে বলো না যে কাজ আছে। আমাদের দাওয়াতের সাথীরা যখন চায়ের দোকানে হোক, যেখানে যে কোনো জায়গায় দাওয়াত দিতে যাই না আড্ডা মারছে, ভাই আমরা এসছি আলহামদুলিল্লাহ, নামাজ পড়ুন, মসজিদে চলুন, আল্লাহর ভয় দেখায়। দাওয়াতের সাথীরা দাওয়াত দিতে যায়, অনেকজন ভাবে কি হবে, নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি হবে। এটা অনেকজনের নিয়ত। অনেকজন মনে মনে ভাবে এরা তো দাওয়াত দিতে আসছে। দেখবেন দাওয়াত দিতে গেলে যারা দাওয়াতের সাথী আছেন, দুটো জিনিস লক্ষ্য করবেন, বুঝতে পারবেন, মানুষ চিনতে পারবেন। আমরা যখন গিয়ে দাওয়াত দিয়ে যখন বলে ভাই সবাই মাগরিবের সময় মসজিদে আসুন, ইনশাআল্লাহ দিনের কথা হবে, মাগরিবের নামাজটা মসজিদে পড়ুন, তো দুটো লোক ইনশাআল্লাহ বলে। কটা লোক বললাম? দুটো কোয়ালিটির ইনশাআল্লাহ। একজন বলে ইনশাআল্লাহ যাচ্ছি, মানে এই মালটা যাবেই না। আর যে বলবে ইনশাআল্লাহ ভাই চেষ্টা করছি, ইনশাআল্লাহ যাব, এর যাওয়ার সম্ভাবনা আছে। যে লোকটা ধীর স্থির ভাবে মনের সাথে বলল ইনশাআল্লাহ যাচ্ছি, চলুন যাব ইনশাআল্লাহ, আর যে বললে চিন্তারে ইনশাআল্লাহ যাচ্ছি, ও মাল মোটেই যাবে না। পরে ইনশাআল্লাহ বলছে যে আমি যাব না, কেন বলুন তো? কোয়ালিটি বোঝা যাবে, নম্রতা, ভদ্রতা, বিনয়ী বোঝা যাবে। শুনেলেন আমার মুসলমান ভাই, নামাজটাকে নামাজের মতো পড়ুন। নবীজি বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। যেমন আগামীতে আমাদের শবে বরাত আসছে না, আসেনি? আর কদিনই বাকি আছে, এক সপ্তাহের মতো কিংবা 10 দিন বাকি আছে শবে বরাতের। 13 তারিখেও হতে পারে, আপনার 12 তারিখের শবে বরাত যতটা দেখতে পাচ্ছি, এরপর চাঁদের উপরে নির্ভর করছে। চলুন আপনাদিকে বলে দিই, শবে বরাতে আমার জন্য অপপ্রচার হয়েছে। ইয়াসিন সাহেব বলেছে শবে বরাত পালন করা যাবে না। হ্যাঁ, আমার কাদের জন্য বলেছি? যারা মনে করেছে মেদিনীপুর, হাওড়া, হুগলির ছেলেরা তারা শবে বরাত পালন করে, জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না। আর শবে বরাতে হালুয়া রুটি ইসলামী শরীয়তে নাই। শবে বরাতে আগরবাতি, মোমবাতি নেই। আপনাকে মেদিনীপুরে দেখিয়ে দেবো, পূর্ব মেদিনীপুরে একটা গ্রামে গেছি শবে বরাতের রাতে জলসা করতে, দেখছি গোটা কবরস্থানে কি লাইট, কবরগুলোতে আগরবাতি, মোমবাতি দিয়ে দিয়েছে গোটা দেওয়ালে। আমি বলি এগুলো কি? বলে ও রাতের বেলায় মরা লোকরা সব বাড়িতে আসে না, হোঁচট খেয়ে পড়ে যাবে। বলে এর থেকে ভালো লাইট লাগিয়ে দিতিস জেনারেটর করে, ও তো মোমবাতিতে রাস্তা এমনি দেখতে পাবে না অন্ধকার। এ কত বড় দুর্নীতির কথা বলুন তো, যে মানুষ মরে গেলে তারা শবে বরাতের রাতে আসে। এগুলো হচ্ছে হাদিসুন নিসা, মেয়েদের হাদিস। এগুলো আপনার আমার হাদিস নয়, দাদির হাদিস। এই আপনাকে দেখিয়ে দেবো, পশ্চিম বাংলায় শবে বরাতের একদিন আগে থেকে অনেকগুলো গ্রামে বোম ফাটে না, দাঁড়াম দুড়ুম ফাটাম ফুটুম, মনে হয় কারগিলের যুদ্ধ শুরু হয়েছে। হ্যাঁ, পুলিশরাও ভয় খেয়ে যায়, আল্লাহ মারামারি লেগে গেল নাকি, তাড়াতাড়ি ছুটে আসে। তারা এসে দেখে না, এটা এদের পরব। বড় কষ্টের বিষয়, আমাদের দেশের সনাতনী অমুসলিম ভাইরা তারা দেওয়ালিতে বোম ফাটায়, আপনি শবে বরাতে ফাটান, পার্থক্য কিছুই নাই। বড় কষ্টের বিষয়। শবে বরাতে হালুয়া নাই, রুটি নাই, শবে বরাতে নামাজ পড়বেন। শুনেলেন, শবে বরাতে কেউ যদি নামাজ না পড়ে গুনাহগার হবে? কথা বলে না? এ হুজুররা আছে, জিজ্ঞেস করে, কেউ যদি নামাজ না পড়ে শবে বরাতে পাপ হবে? শবে বরাতে কেউ যদি রাত্রে নামাজ না পড়ে গুনাহ হবে না। কেন গুনাহ হবে না? ওটা নফল নামাজ। কি নামাজ বললাম? নফল, সুন্নত, ওয়াজিব, ফরজ নয়, নফল নামাজ। কেউ যদি বলে শবে বরাতে নামাজ পড়তেই হবে, আমি মৌলবি শওকতের বেটা বলে গেলাম বেদাত। কেউ যদি বলে রোজা রাখতেই হবে, বেদাত। আপনি রোজা রাখলে নেকি আছে, না রাখতে পারলে কোনো রকমের কোনো অসুবিধা, পাপ নেই। আমি একবার শবে বরাতের দিনে রোজা রাখিনি, আমার এক আত্মীয়র বাড়িতে বর্ধমান জেলাতেই গিয়েছিলাম, তো আমাকে নাস্তা দিয়েছে, আমি নাস্তা খেতে বসেছি। পাড়ার 4-5টা এখন বুড়ি মেয়ে এসছে, এসে বলছে হুজুর রোজা রাখে নিল। আমরা আল্লাহ কি ফের করলাম। আমি বললাম তুমি রেখেছো? তোমরা? বললে বাবা শবে বরাতের রোজা জীবনে ছাড়ি না বাপ।
আমি বললাম, আচ্ছা আর রমজান মাসে? বললে হুজুর 15টার বেশি পারি না। আমি বললাম, তোমরা কেলানি খাবে, আমি জান্নাতে যাব। বলে কেন? আমি বললাম, রমজান মাসে আমি একটা ছাড়ি না, আর তোমরা 15টার বেশি পারো না। পার্থক্যটা এটাই, শবে বরাতের রোজা না রাখলেও কেউ যদি রাখতে না পারে কোনো দোষের নাই। কিন্তু শুনে রেখে দেন, যে রমজানের রোজা রাখে না, 30 দিন নামাজ পড়ে না, 365 দিনের নামাজি নয়, তার জন্য শবে বরাত নাই। শবে বরাতের নামাজ পড়ে তার লাভ হবে না। লাভ তার যারা 5 ওয়াক্তের মুসল্লি আছে তাদের। যেমন আমাদের দেশে একটা রেওয়াজ হয়ে গেছে, 27 রাত্রে কোরআন খতম করা হয় না, হয় না প্রত্যেক মসজিদে। এটা যদি কোনো মুফতি ফতোয়া দেখিয়ে দেয় যে 27 রাত্রি কোরআন খতম করতে হবে, তার জুতোর মালা পড়বো। যাও এক্ষুনি নিয়ে আসেন সেই মুফতিকে, খালি ফতোয়া দিয়ে দিবে আপনি ভুল বলছেন, 27 রাত্রি কোরআন খতম করতে হবে। যদি কেউ এটা নিয়ত করে 27 রাত্রিতেই কি শবে কাদার, জেনে রেখে দিবেন 1 নম্বর